على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أو كما قال النبي عليه الصلاة والسلام सुनते सुनते लगमगाई महफिले बिदअत को कान बेड़ा हो गई दिल बर्बद मजा होने को है हबीबे खुदा अशरफ अंबिया के अर्श मजीद अशबुअद मुत्तक़ा सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन आखिरा मुदबुअद फखरुल अव्वलीन हमारे किदर में नबी मुस्तफा रो रो आके बही कहते थे सुबह की शम या उम्मती बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह अल्लाह सुब्हानहु व ताआलार दरबारे असंख्य अगणित शुक्र व सुजूद जे रब्बुल आलामीन बड़ दयाबान अल्लाह आपना दिगके एवं आमाके आल्लाहर घर मस्जिद आसार एवं बसार तौफिक दान करेछेन এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আশাবাড়িতে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানিত আমার মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনা দিগকে এবং আমাকে दरखास्त विहीन अवस्था आखिरुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत बनाए पृथिवीते सम्मानित करेছেন करम रबिउल अव्वल रबिउल आखिर रबिउल अव्वल मास चले गेছে रबिउल आखिर चलतेছে अल्लाहर हबीब रहमतुल लिल आलामीन मौलुदुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सीरतुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहर हबीब रहमतुल लिल आलामीনের জন্ম বৃত্তান্ত আলোচনা এবং ইহকাল থেকে ধরে নিয়ে পরকাল পর্যন্ত মানবকুল সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত থেকে ধরে নিয়ে 18,000 मखलूकात, क्यों क्यों बोलेছেন 80,000 मखलूकात
মানব দানব পশু পাখি হিংস্র প্রাণী থেকে ধরে নিয়ে গর্তের ভিতরের পিপিলিকা পর্যন্ত যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন, আর কোনো পয়গম্বর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোনো নবীর শান মান মর্যাদা আল্লাহ পাক এত বৃদ্ধি করেননি, এরকমভাবে কোনো নবীর প্রশংসাও কেউ করেননি। যে প্রশংসা রহমাতুল্লিল আলামিনের প্রশংসা স্বয়ং আমার আল্লাহ করেছেন, জিবরিল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, অসংখ্য অগণিত সম্মানিত মালাইকা থেকে ধরে নিয়ে আশরাফুল মাখলুকাত, স্রষ্টার শ্রেষ্ঠ জীব, মানব এবং দানব, পশু পাখি, গ্রহ নক্ষত্র, গাছপালা, চন্দ্র সূর্য, আকাশ বাতাস সব কিছু মুখরিত আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের প্রশংসা নিয়ে সবাই ব্যস্ত। এমন কোনো সেকেন্ড বাকি নাই যে সেকেন্ডে রহমাতুল্লিল আলামিনের পবিত্র নাম মুবারক জপন করেন নাই, জপেন নাই, স্মরণ করেন নাই। আমরা যেরকমভাবে রহমাতুল্লিল আলামিনের পবিত্র নাম মুবারক স্মরণ করি, এর চাইতে বেশি স্মরণ করে সমস্ত স্রষ্টার শ্রেষ্ঠ জীব, মানব দানব থেকে ধরে নিয়ে কুল কায়নাত পর্যন্ত। ইহকালেও প্রশংসা, পরকালেও প্রশংসা। আমাদের সরকার দু জাহান রহমাতুল্লিল আলামিনের সম্মান নিয়ে আলোচনা করেন। প্রতিদিন মুয়াজ্জিনে কেরাম বাংলাদেশ থেকে ধরে নিয়ে আরব আমিরাত পর্যন্ত, এমনকি বিধর্মী রাষ্ট্রের ভিতরেও অসংখ্য অগণিত মানুষ রহমাতুল্লিল আলামিনের পবিত্র নাম মুবারক স্মরণ করেন। আল্লাহর হাবিবের পবিত্র নাম মুবারক শোনার সাথে সাথে তারা দুরূদ শরীফ প্রেরণ করেন। যেই জায়গায় আমার আল্লাহ দুরূদ শরীফ পড়েন, সমস্ত মালাইকা ফেরেশতারা দুরূদ পড়েন। সেই স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষ আর সমস্ত মানুষই রহমাতুল্লিল আলামিনের প্রশংসা নিয়ে ব্যস্ত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই তিনি তানার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিবুল্লাহ বন্ধুর প্রশংসা নিয়ে ব্যস্ত। সমস্ত মালাইকা ফেরেশতারা ব্যস্ত, সমস্ত মাখলুকাত ব্যস্ত শুধুমাত্র রহমাতুল্লিল আলামিনের প্রশংসা নিয়ে। আল্লাহ পাক এমন স্বয়ং সম্পূর্ণভাবে একজন নবী আমাদের জন্য সরদার হিসাবে, বাদশাহ হিসাবে, শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আখিরি জামানার পয়গম্বরের যেরকম ইজ্জত আর সম্মান আমার আল্লাহ পাক দান করেছেন, তেমনি ভাবে আখিরি জামানার উম্মতকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম শ্রেষ্ঠত্ব আর মর্যাদা স্বয়ং সম্পূর্ণভাবে দান করেছেন এবং পৃথিবীর জমিনে সম্মানিত করেছেন। তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে এই জমিনে প্রেরণ করা হয়েছে এবং অসৎ কাজ থেকে মানুষগুলোকে বাধা প্রদান করবে, নিজে ভালো কাজ করবে, মানুষগুলোকে ভালো কাজ করার জন্য আহ্বান করবে। এটাই তোমাদের কাজ যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনিয়া থাকো।
যদি তোমরা মুত্তাকিন হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, তাহলে তোমাদের কাজ হবে দুইটা। নিজে ভালো কাজ করবে, মানুষকে ভালো কাজ করার জন্য আহ্বান করবে। নিজে নামাজ পড়বে, অন্য ভাইকে নামাজ পড়ার জন্য হাতে ধরে পায়ে ধরে, এমনকি এক কাপ চা খাওয়াইয়া হইল বাইরে আমরা মসজিদও নিয়ে আইতাম, নামাজও লইয়া আইতাম। এটা হলো আমাদের দায়িত্ব, আমাদের কাজ। وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما। নিজেরা সৎ কাজ করব, অপর ভাইকে সৎ কাজ করার জন্য আহ্বান করব। নিজে ভালো রাস্তায় চলব, অন্য ভাইকে ভালো রাস্তায় আসার জন্য আহ্বান করব। অন্ধকার রজনীতে যখন আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, মোবাইলের ফ্ল্যাশ লাইটের মাধ্যমে বা টর্চ লাইটের মাধ্যমে আমরা অন্ধকার দূর করে ভালো রাস্তা দিয়ে দেখে দেখে তারপরে যাই। কিন্তু আমার সাথে যদি এরকম একজন ভাই আসে যার হাতে কোনো টর্চ নাই, কোনো লাইট নাই, এই ভাইটাকে আমি নিজেও ভালো রাস্তায় যাব, ওই ভাইটাকেও সাথে করে নিয়ে যাব। কারণ আমার লাইটের সাহায্যে, আলোর সাহায্যে ওই ভাইটাকেও আমার লগে লইয়া যাইব। এটার নাম হলো উম্মতে মুহাম্মাদি। এই কাজ যদি আমরা করি তাহলে আমাদের কথাই আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। আজকে আমি নামাজ পড়ি, আমার ভাই নামাজ পড়ে না, কিন্তু ভাইকে মুখ দিয়া দুইটা ঠোঁট জবান দিয়ে আমি ভাইকে নামাজের দাওয়াতটা পর্যন্ত দেই না। শুধু আমি একা একাই নামাজ পড়ি, তাহলে আমার দ্বারা নামাজ কায়েম হবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে একা একা নামাজ পড়ার জন্য আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কায়েম কিভাবে করব? আমি আগে নামাজি হতে হবে। আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা, আমার বিবি, আমার বাচ্চা, আমার আহাল, আমার আওলাদ, এমনকি পুরা মহল্লা আমি কি করতে হবে? নামাজের দাওয়াত দিতে হবে, নামাজি বানাইতে হবে।
তাহলে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন যে তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো, তাহলেই নামাজটা কায়েম হবে, নতুবা কায়েম হবে না। এই কথাটুকু বোঝানোর জন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হে ঈমানদারগণ, মুমিন মুত্তাকিনের দল, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেন ভয় করব? হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে এই জন্য ভয় করবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা রাস্তা দেখিয়েছেন। একটা হলো ভালো রাস্তা, হকের রাস্তা, আরেকটা হলো বাতিল রাস্তা, কাদা রাস্তা, বেকাতেরা রাস্তা। একটা হলো সোজা রাস্তা। তুমি তাই সোজা রাস্তা চলো, হকের উপরে ইস্তেকামত থাকো মরণ পর্যন্ত। আর বাই রাস্তা তুমি তাই যাইও না, বাঙ্গা রাস্তা মুখা যাইও না, উষ্টা খাইয়া ফইরা পাও বাংবো। তোমরা সোজা পথে চলো, হকের উপরে ইস্তেকামত থাকো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না। ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গুরুত্ব দিয়ে বুঝাইছেন যে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। এর অর্থ কি সাব? আমরা কি মুসলমান নয়? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে বলেছেন, আগে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। বেঈমান, কাফির, কুফফার, ফুজ্জার, মুরতাদ, মুশরিক, ইহুদি, নাসারা তাদেরকে বলেন নাই। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ডরাও। হাক্কা তুকাতিহি, আর তোমরা ইস্তেকামত থাকো, হকের উপরে প্রতিষ্ঠিত থাকো। হকের উপরে তুমি তাই চলো, সত্য পথ অবলম্বন করো, সত্য কথা বলো। নিজে ভালো রাস্তায় চলো, অপর ভাইকে ভালো রাস্তায় চলার জন্য আহ্বান করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। অর্থাৎ আল্লাহর আনুগত্য হও, আল্লাহর হাবিবের আনুগত্য হও, আল্লাহর বিধিবিধানগুলো মানো। রহমাতুল লিল আলামিনের সিরাতের উপর তুমি আমল করো। রহমাতুল লিল আলামিন যা করেছেন তুমি তা করো। আল্লাহর হাবিব যা করেন নাই তুমিও করিও না। আল্লাহর হাবিব যেরকম ভাবে হকের উপরে ইস্তেকামত ছিল, সাহাবায়ে কেরাম হকের উপরে ইস্তেকামত ছিল, তাবেঈগণ হকের উপরে ইস্তেকামত ছিল, তাবেঈগণ হকের উপরে ইস্তেকামত ছিল, বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহর ওলি, গৌস, পীর, পয়গম্বর, আউলিয়ায়ে কেরাম হকের উপরে প্রতিষ্ঠিত। সুতরাং এই হকের উপরে তুমি তান প্রতিষ্ঠিত থাকো, হকের উপরে মৃত্যুবরণ করো, তাহলে তোমার নাম হবে মুসলমান। তুমি ঈমান নিয়ে কবরে যাবা, নতুবা তোমার নাম মুসলমান হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত তোমরা। তোমাদের কাজ হলো দুইটা। এক নম্বর কাজ হলো নিজে হকের উপরে ইস্তেকামত থাকো, নিজে ভালো কাম করো, ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করো, সৎ পথে অবর্জন করো, সৎ পথে অর্জন করো, সৎ পথে হালাল ব্যবসা করো, সৎ পথে থাকিয়া মানুষকে সৎ পথের দিকে আহ্বান করো। নিজে নামাজ পড়ো, অন্য ভাইকে নামাজ পড়ার জন্য আহ্বান করো। নিজে রোজা রাখো, অপর ভাইকে রোজা রাখার জন্য আহ্বান করো। নিজে চুরি ডাকাতি সন্ত্রাসী থেকে বেঁচে থাকো, অপর ভাইকে সন্ত্রাসী চুরি ডাকাতি থেকে বাঁচাইয়া রাখো। নিজে নামাজ চুরি করিও না, অন্য ভাইকে নামাজ চুরি করতে দিও না।
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, সবচেয়ে দুনিয়ার মাঝে সবচেয়ে ঘৃণিতম চোর হলো তারা যারা নামাজের ভিতরে চুরি করে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, নামাজের ভিতরে চুরি করার কি আছে? নামাজের ভিতরে এমন সম্পদ কি আছে যা চুরি করা যায়? রাহমাতুল লিল আলামিন বলেন, নামাজের ভিতরে সবচেয়ে দামি জিনিস চুরি করা যায়। কি জিনিস? কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার পর বান্দা যখন আল্লাহ তাআলার প্রশংসা শুরু করে দেয়, আল্লাহর পবিত্র কালাম তিলাওয়াত শুরু করে দেয়, এই কালামগুলো তিলাওয়াত করার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার কালেক্ট লেগে যায়, আল্লাহর সাথে সংযোগ হয়ে যায়। কিন্তু আল্লাহকে ঠিকমতো সিজদা করে না, ঠিকমতো রুকু করে না, ঠিকমতো নামাজের তাসবিহগুলো আদায় করে না, দাঁড়াইয়া নামাজ পড়ে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া মশা মারে, এমন মুসল্লি নাই? নাই নিসাবগণ, নামাজ ফরজ নামাজ হে মশা মারে, হাই রে কপাল পোড়া। ফরজ নামাজ দ্বারা মশা মারে, তার নামাজ হবে না। কারণ নামাজও দাঁড়াইলে আল্লাহর ভয় নিয়ে দাঁড়াইতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, আর এই রবের প্রতি ইস্তেকামত থাকে একবারে মরণ পর্যন্ত। নামাজে দাঁড়াইলে মুমিন কখনো মশা মারতে পারে না, নামাজে দাঁড়াইলে রুকু চুরি করতে পারে না, সিজদার চুরি করতে পারে না। যেইভাবে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নামাজ পড়েছেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে উম্মতরা, ভালো করে শুনো, আমি রাসূল যেভাবে নামাজ পড়েছি তোমরা দেখেছো, সেইভাবে নামাজ পড়ো। আমি রাসূল যেভাবে নামাজ আদায় করেছি তোমরাও সেইভাবে নামাজ আদায় করো। মন গড়া ইবাদত বন্দেগী করো না। কারণ নামাজ হলো সবচাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার পাওয়ার একটা স্থান, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জায়গা। আর যে সমস্ত মুমিন মুত্তাকিন আল্লাহর সাথে তার সম্পর্ক, তার নামাজের ভিতরে ত্রুটি বিচ্যুতি হওয়ার তো কোনো সম্ভাবনাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যেই ব্যক্তি আল্লাহকে ডরাইয়া নামাজ পড়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়, ওই ব্যক্তির নামাজটা হলো সাকসেসফুল, ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেছে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যার নামাজের ভিতরে খুশু খুজু আছে, যার নামাজের ভিতরে বিনয় আছে, যার নামাজের ভিতরে আল্লাহ তাআলার ভয় ভিতরে আছে, ওই ব্যক্তির নামাজটা সাকসেসফুল, তার নামাজ আরশে আজিমে গিয়ে পৌঁছে। সুবহানাল্লাহ। যাদের নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়, রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তির নামাজটাকে জান্নাত থেকে এক গুরু ফেরেশতা রেশমের, সবুজ রঙের রেশমের কাপড় আইনা এই কাপড়ের মাঝে রাখিয়া নূর বানাইয়া আরশে আজিমে পৌঁছায়া দেয়। বলি সুবহানাল্লাহ। যার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, তার নামাজটাকে সিরা ফারা তেনা টুকরা কাপড় দিয়া ফেসাইয়া তার চেহারার উপরে মারা হয়, আর বলে তুই যেরকম ভাবে নামাজটাকে হেফাজত করিসনি, আল্লাহ তোকে হেফাজত করবে না, তোর নামাজ তোর কপালে ফালাইলাম। বলেন না নাউজুবিল্লাহ। এক আল্লাহর বান্দা 70 বছর 69 বছর ধরে হজ করে। যখন আল্লাহর বান্দা যুবক জোয়ান থাকার পর থেকে হজ করা শুরু করে দিছে, প্রতি বছর হজে যায়। কিন্তু যখন বাইতুল্লাহর সামনে দাঁড়ায়, আল কাবাতু বাইতুল্লাহ যখন চক্কর দেয়, তখন বলে আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক। এই তালবিয়া পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া বলেন, লা লাব্বাইক, তোর লাব্বাইক আমি আল্লাহর কাছে কবুল হলো না। নাউজুবিল্লাহ। বলেন না। এরকম ভাবে 69 বছর পর্যন্ত হজ করেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো জীবনে একবারও যাইতে পারিনি।
হ্যাঁ বাবা, 69 বছর পর্যন্ত হজ করেছেন, হজ আল্লাহর দরবারে কবুল হলো না। যেই বছর 70 পুরা হবে, এই বছর আল্লাহর বান্দা বার্ধক্য অবনীত হয়ে গেল, বুড়া হয়ে গেল, কিন্তু আগের মতন শরীরে শক্তি নাই। কাবাগঞ্জের 7টা চক্কর দেওয়া লাগবে, কষ্টের কাজ। আল্লাহর গড় 7 চক্কর দেওয়া লাগবে, আর সাফা এবং মারওয়া সাই করা লাগবে, মিনায় অবস্থান করা লাগবে, শয়তানরে কঙ্কর মারা, জমরাতে গিয়া শয়তানরে কঙ্কর মারা লাগবে, পরিশ্রমের কাজ। কিন্তু আল্লাহর বান্দার শরীরে এমন শক্তি নাই, যার কারণে একজন খাদেম সাথে করে নিয়ে গেলেন, তাগরা একটা যুবককে সাথে করে নিয়ে গেলেন। খাদেম, খাদেম চলো আমার সাথে বাইতুল্লাহ যাব, আল্লাহর বাড়িতে যাব হজ করার জন্য। খাদেম বড় খুশি। এমন সৌভাগ্য কয়জনের আছে ফিরি আল্লাহর বাড়িতে যাইতে পারে? খাদেম বড় খুশি, আল্লাহর বান্দার সাথে চললেন। যখনই আল্লাহর বাড়িতে চলে গেলেন, প্রথম কাজ হলো আগে আল্লাহর ঘর তওয়াফ করা। যখনই আল্লাহর বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন, আল্লাহুম্মা লাব্বাইক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া বললেন, লা লাব্বাইক, এই তোর লাব্বাইক আমি আল্লাহর কাছে কবুল হলো না। কিন্তু খাদেমের মনটা বড় খুশি ছিল। আওয়াজটা শোনার পর তার মনটা যেন কেমন হয়ে গেল। বলেন, হে আল্লাহর বান্দা হাজী সাহেব, আপনি কি কান দিয়ে কোনো কিছু শুনেছেন? বলেন, হ্যাঁ শুনেছি। তুমি কি শুনেছো বলো? খাদেম বলে, আমি শুনলাম আপনি যখন বলেছেন আল্লাহুম্মা লাব্বাইক, কিন্তু আমি শুনলাম লা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল হলো না। বলেন, তাহলে আর হজ করে কি লাভ হবে? চলেন আমরা চলে যাই। খাদেম বললেন, হাজী সাহেব, আল্লাহ যেহেতু না করে, এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার আওয়াজ, মানুষের কোনো আওয়াজ হতে পারে না। চলেন আমরা বাড়িতে ফিরে যাই, হজ তো কবুল হলো না। আল্লাহর বান্দা হাজী সাহেব 70 বছর পুরা হবে এই বছর। আল্লাহর বান্দা বলেন, বাবা তুমি কয়বার শুনেছ? কয় একবার শুনেছি। আমি এই কথাটুকু আজকে 70 বছর ধরে শুনতেছি, তারপরেও হজে আসা আমি বন্ধ করি না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদেম, তুমি মাত্র একবার শুনেছ, আর আমি 70 বছর পর্যন্ত যতবার বলি আল্লাহুম্মা লাব্বাইক, ততবারই আমার আল্লাহ গায়বে আওয়াজ দিয়া বলেন, লা লাব্বাইক, তোর হজ কবুল হইছে না। তুমি একবার শোনার পর তোমার দিলটা কেমন যেন হয়ে গেছে। আমি 70 বছর পর্যন্ত শুনতেছি, তারপরে একটা বছর আমি গ্যাপ দেই না। আমার কাম হলো তওয়াফ করা, আমার কাজ হলো আল্লাহর বাড়িতে আসা। কবুল করার মালিক হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সালাম দিয়া বলেন, আসসালামু আলাইকা ইয়া আব্দি, হে আমার বান্দা, তোকে আমি সালাম দিলাম, তোর হজরেও কবুল করে নিলাম। কত বছর? 70 বছর। 70 বছর ধরে হজ করে, কিন্তু এই হজের খাতিরে আমার আল্লাহ বলেন, এই হজের খাতিরে তোর যে ঈমান যে আল্লাহ তাআলার প্রতি 100 মজবুত, তোর কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হাজী সাহেবদের হজ আমি আল্লাহ কবুল করে দিলাম। শুধু তাই শেষ নয়, তোর 70টা হজই আমি আল্লাহর কাছে এই হজের খাতিরে আমি আল্লাহ কবুল করে নিলাম। আমাদের কাজ হলো নামাজ পড়া। কবুল করার মালিক কে? হে দোস্ত, মনটাকে বিগলিত করবেন না, দুর্বল করবেন না, কারণ আমরা কাম হলো নামাজ পড়া। আল্লাহ বলেছেন, ওয়াসজুদু মা'আস সাজিদিন ওয়ারকাউ মা'আর রাকিঈন। বান্দা বান্দি, তোমার কাজ হলো রুকুকারীদের সাথে রুকু করা, সিজদা করনেওয়ালাদের সাথে সিজদা করা। কিন্তু একজনের নামাজ যদি কবুল হয়ে যায়, 1000 জনের নামাজকে আমি আল্লাহ কবুল করে নেব। কারণ আমি আল্লাহর রহমতে
রহমতের ভান্ডার, আমি আল্লাহর 100টা নাম। বান্দা তুই যেই নাম ধরে ডাক দেস আমি আল্লাহ কবুল করব, কিন্তু তোর কাজ হলো ইবাদত বন্দেগী চালিয়ে যাওয়া, আর সাকসেস করার কাম হলো আমি আল্লাহর। তুমি নামাজ পড়তে থাকো, একদিন না একদিন তোমার নামাজটা আল্লাহর কাছে পৌঁছে যাবে। দোয়া করতে থাকো, একদিন না একদিন তোমার দোয়া আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহ একদিনের দোয়াকে কেন্দ্র করে তামাম জিন্দেগীর দোয়াগুলোকে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান এটা বাঁচলেও লাভ, মরলেও লাভ। মানুষের মুরব্বীরা কয় হাতি বাঁচলেও লাখ, মরলেও লাখ। এটা জিন্দা থাকলেও লাভ, এটা মরে গেলেও লাভ। কারণ মুসলমান তো তার নাম যে বাঁচলেও লাভ, মরলেও লাভ। যতদিন দুনিয়ার জমিনে মুসলমান বাঁচবে ততদিন আল্লাহ পাক দুনিয়াটারে টিকায়া রাখবেন। যেই দিন জমিন থেকে আল্লাহু আকবারের ধ্বনি যাবে না, ওই দিন আল্লাহ পাক জমিন রাখবেন না, এই জমিনকে ধ্বংস করে দিবেন। ওয়ানুফিখা ফিস-সূর আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হে উম্মতেরা ভালো করে শুনো, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন আলহাকুমুত তাকাসুর, তাকাসুর তোমাদেরকে গাফিল করে রেখে দিয়েছে। তাকাসুর মানে কি? এই তাকাসুর শব্দের অর্থ হলো সম্পদ, তাকাসুর শব্দের অর্থ হলো ধন সম্পদের মহব্বত, ভালোবাসা। তাকাসুর শব্দের অর্থ হলো অহংকার, তাকাসুর শব্দের অর্থ হলো কিবরিয়া, ক্রিয়া, দিলের ভিতরে অহংকার। অহংকারের কারণে তুমি নামাজ পড়ো না, অহংকারের কারণে তুমি মসজিদে আসো না, তোমার সম্পদের অহংকারের কারণে তুমি গরিবদেরকে ভালোবাসো না, তোমার অহংকার থাকার কারণে রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার সব দিক দিয়া তাগড়া যুবক, এই কারণে তুমি দুর্বলদেরকে ভালোবাসো না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আলহাকুমুত তাকাসুর। হাবিব আপনার উম্মতগুলোকে তাকাসুরে গাফিল করে রেখে দিয়েছে। ধন সম্পদ, বিবি বাচ্চা, আহলে আওলাদ, রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার কারণে, এই সম্পদ পাওয়ার কারণে তোমার উম্মতগুলোকে এই তাকাসুর নামক সম্পদে গাফেল করে রেখেছে। এই তাকাসুরে তাদেরকে কি করবে জানেননি? তাদের নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। হাত্তা যুরতুমুল মাকাবির। কবর, কবর রে ভাই, কবর। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, আপনার উম্মতের আশা আকাঙ্ক্ষা তত সময় পর্যন্ত শেষ হবে না যত সময় পর্যন্ত সে কবরে না পৌঁছে। যখন সে কবরের ভিতরে প্রবেশ করবে তার সমস্ত অহংকার, সমস্ত ধন সম্পদ, অট্টালিকা সব শেষ হয়ে যাবে। কিন্তু দুনিয়ার জমিনও তাকাসুরে আমাদেরকে এমন ভাবে ব্যারিকেড দিয়ে রেখেছেন, একতলার মালিক যদি আপনি হন, আপনি নামাজ পড়ে বলবেন আল্লাহ আমার বিল্ডিংটা যদি 2 তলা হইতো। এমনকি 2 তলা করার জন্য উপরে দিয়ে ফিউচারও রাখে, সুকা সুকা রড থাকে না, নিচা বগল ডালার উপরে দিয়ে থাকে না নি। এর অর্থ কি? ভবিষ্যৎ সূচক। যদি আল্লাহ আমার তৌফিক দে আরেক তলা করব, হইল 2 তলা। এরপরে বন্দার আশা শেষ নাই, নিচতলাতে আমি থাকবো, 2য় তলা বাড়ি দিন 50,000 টাকা। 2য় তলা কমপ্লিট হয়ে গেল, 3য় তলার আশা, আল্লাহ আমার বিল্ডিংটা যদি 3 তলা হয়ে যেত। আল্লাহ পাক 3 তলা বানাইয়া দিলেন, 3 তলাও বাড়া। আর পরে আল্লাহর বান্দা দোয়া করে আল্লাহ আমার বিল্ডিংটা যদি 4র্থ তলা হয়ে যেত। আশার শেষ আছে। সিলেট 1 লন্ডন হিসাবে একটা বাসা বানাইছেন খুব সুন্দর করে, বাসাটার নাম দিছে আশায় বসতি। আশায় বসতি, আশার উপরে আমরা বসবাস করি, আশার উপরে বসবাস করি, আশা আকাঙ্ক্ষা। এটার নাম হলো তাকাসুর। এটার নাম কি? আকাঙ্ক্ষা যেটা আমরা করি, এটার নাম তাকাসুর। আল্লাহ পাক আপনাকে 10টা সন্তান দান করেছে, বলিষ্ঠ তাগড়া যুবক, 10টা ছেলে। আর শেরপুরের মানুষকে আপনার নজরও লাগবো। আমার 10টা ফুয়া, একটা করে লাঠি লইলে 10টা লাঠি, বাদাম শুরু করলে দাসাই লইব। হ্যাঁ দোস্ত, এটার নাম হলো তাকাসুর, অহংকার। আল্লাহর
হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা, তোমাদেরকে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সাবধান, তোমরা তাকাসুরের কাছে তোমরা বন্দী হয়ে যেও না। তাকাসুর থেকে দূরে থাকো। ধন সম্পদের মহব্বত, লাঠির অহংকারের মহব্বত, ঠাস ঠাস পিস্তলের অহংকার থেকে তোমরা দূরে থাকো। তোমার কাছে যদি অস্ত্র থাকে, জনগণ চোখও লাগে না, পালাই দে 10টা, সমস্যা নাই। হে ভাই, এটার নাম হলো অহংকার। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতকে তাকাসুরে গাফেল করে রেখে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হও, যেরকম ভাবে দণ্ডায়মান হয়েছিলেন সাহাবায়ে কেরাম। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ডিগ্রি আপনারা জানেন, আসাদুল্লাহিল গালিব। আমার আল্লাহর ভাগ হলো শেরে খুদা আলী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুতবার ভিতরে আপনারা শুনেন, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর ভাগ হলো আলী, শেরে খুদা যাকে বলা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ আদায় করতেন, বেঈমান কাফের কুফারেরা মনে করত এটা সাহাবী না, এটা গাছ। এটা কি? ঘাস। অন্ধকার রজনীতে যখন যুদ্ধের ময়দানে নামাজ পড়তেন, তখন কাফির কুফাররা বলতে তাবুর ভিতরে থেকে বাড়িয়ে দেখতেন এই একটা গাছ খাড়ে আছে। তখন কিছু কিছু কাফিরে বলতেন, না গাছ না, এটা নবীজির সাহাবী। বলতো তাহলে তীর মারো। তখন তারা দূর থেকে লক্ষ্য করে তীর ছুঁড়ে দিতেন। তীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের দিক দিয়া ঢুকতো, অন্য দিক পজিটিভ সাইড দিয়ে বের হয়ে যেত। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা নফল নামাজ, ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল নামাজ। তারপর আলী রাদিয়াল্লাহু নামাজের ভিতরে চুল পরিমাণ নড়াচড়া করতেন না। সুবহানাল্লাহ বলেন। তাদের নামাজ কিরকম ছিল, কিরকম কবুলিয়ত ছিল। আর আমাদের নামাজ তীর ঢুকে এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে যায়, কম কষ্ট। আমরা মশা কামড় দিলে থাবা 2টা মারি। হো দোস্ত, আমাদের নামাজ সাহাবায়ে কেরামেরও নামাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ময়দানে তীরে আঘাত খাইছেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আমার তীরটা বের করে দাও, এটা আমার বড় কষ্ট দিচ্ছে। অনেক চেষ্টা করলেন, খুলতে পারেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, আমাকে ওযু করার মতন পানি দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করি, তারপরে তোমরা তীরটা খুলো। আলী রাদিয়াল্লাহু তাআলা মস্কর ভিতর থেকে পানি দিয়ে ওযু করলেন। নামাজে আল্লাহু আকবার বলে হাত বেঁধে দিলেন, আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম কামড় দিয়ে, তীরের পাছার দিক দিয়ে কামড় দিয়ে ধরে টানিয়া তীরটা খুলে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো খবর নাই। নামাজ শেষ করে সালাম ফিরাইয়া বললেন, তোমরা দেখি এখনো বসে আছো, আমার তীরটা খুলোনি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আলী, আমরা তো যখন তুমি আল্লাহু আকবার বলে দণ্ডায়মান হয়েছো, তখনই আমরা তীর খুলে ফেলেছি, তুমি বলতেই পারো না। সুবহানাল্লাহ বলেন। কেমন নামাজ! হযরত রাবিয়া বসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহা, আল্লাহর এক বান্দি ছিলেন, এমন বুজুর্গ বান্দি। রাবিয়া বসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহা যখন আল্লাহু আকবার বলে সিজদায় যাইতেন, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো খুলে যেত। সুবহানাল্লাহ। হাতের জায়গায় হাত পড়ে যেত, চোখের জায়গায় চোখ পড়ে যেত, মাথার জায়গায় মাথায় পড়ে যেত। অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ আল্লাহ তাসবিহ আদায় করত। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আবার যখন বলতেন আল্লাহু আকবার, সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গগুলো আঙ্গুলের সাথে আঙ্গুল, কবজির সাথে কবজি, কনির সাথে কনি, জয়েন্টের সাথে আবার জোড়া লেগে যেত। সুবহানাল্লাহ। এরকম ইবাদত বندگی করেছেন রাবিয়া বসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, আল্লাহ পাক দুনিয়ার প্রথম ঘর নিজের কুদরতি হাত দ্বারা যার ভিত্তি স্থাপন করেছেন। এই পৃথিবীর প্রথম ঘর আল কাবাতু বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যাকে হজ করার জন্য রওনা দিয়েছিলেন। কিন্তু রাবিয়া বসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহর ঘর আজ্ঞায়া স্বাগতম জানাইয়া আল্লাহর ঘর সস্তান থেকে নড়ে রাস্তা থেকে রাবিয়া বসরির আজ্ঞায়া নিছেন। সুবহানাল্লাহ। বানুয়ার কোনো কিচ্ছা কাহিনী নাই। রাবিয়া বসরি রাহিমাহুল্লাহু তাআলার
ইতিহাস পড়ে দেখুন, জীবনী পড়ে দেখুন, আল্লাহর ঘরে আইয়া বয়ে নিছে। হ্যাঁ মা বৈনগল, তোমাদের কত ইজ্জত। আজ পর্যন্ত কোনো পীর আউলিয়া বুজুর্গ, কোনো নবীগণ, কোনো রাসূল তাদের জন্য চুল পরিমাণ আল্লাহর ঘর নড়াচড়া করেনি, করবেও না। কিন্তু রাবিয়া বসরি কেমন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ঘরে আইয়া বয়ে নেয়। মান্নাত আল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আতাউ কুল্লু শাইইন, দুনিয়ার সব কিছু তোমার তাবেদার হয়ে যাবে, দুনিয়ার সব কিছু তোমার আনুগত্য করবে। তুমি আল্লাহর আনুগত্য করো, দুনিয়ার সব কিছু তোমার আনুগত্য করবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কাগজের মাঝে চিঠি লিখছে বরাবরে নীলনদ। আমাদের দেশের বুদ্ধিজীবীরা যদি এই স্টোরিটা পড়ে তাদের মাথা ব্রেনে ক্যাচ করবে না, কারণ বরাবরে নীলনদ। আমরা চিঠি লিখি বরাবরে চেয়ারম্যান সব, বরাবরে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রধান শিক্ষক, বরাবরে চিঠির হেডলাইন আমরা এরকম লিখি কিনা সাবগল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন বরাবরে নীলনদ। আমি রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত ওমর, তোমার কাছে আমার চিঠি হলো আল্লাহর পক্ষ থেকে। সুতরাং তুমি যদি নিজের প্রবাহে প্রবহমান হয়ে থাকো, তোমার পানির কোনো প্রয়োজন নাই। আর যদি আহকামুল হাকিমিন, খালিক মালিক স্রষ্টা আল্লাহর সৃষ্টি জীব হয়ে থাকো, আমার চিঠিটা পড়া মাত্র সাথে সাথে তুমি পানি প্রদান করবে। এই চিঠি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেরণ করলেন মিশরের নীলনদ, নীলনদে নিয়ে চিঠিটা ফালাইতে দেরি, পানি উঠতে একটা সেকেন্ডও দেরি নাই, লগালগ নীলনদে পানি দিছ। কিরকম ক্ষমতা! সারিয়াল বাহিনী মক্কা থেকে প্রায় 1200 কিলোমিটার দূর, ওইখানে যুদ্ধ করে সাহাবায়ে কেরাম। 3 দিন হয়ে গেল, যুদ্ধের মাঝে কোনো জয় পরাজয় হচ্ছে না, কেউ পিছনে হটে না, সমান সমান। মুসলমান যদি মরে 100, কাফিরও মরে 100, মুসলমান 50, কাফিরও 50। আবার সন্ধ্যার সময় যার যার গন্তব্যস্থানে ফিরে যায়, কিন্তু জয়যুক্ত হচ্ছে না কোনো দল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুক্রবার দিন মিম্বরে বসে বয়ান দিচ্ছেন। এমন সময় সারিয়াল বাহিনীর চিত্রটা, যুদ্ধের ময়দানের চিত্রটা ওনার চোখের মাঝে ভেসে উঠল। ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বর থেকে ডাইরেকশন দিলেন, তাও আবার খুতবার ভিতরে। কিন্তু খুতবার ভিতরে ইমাম সাহেব যে সিল্লা, খতিব সাহেব সিল্লা, আমরা তো বুঝি না, কিতা যে করো না আল্লাহই জানে আর ইমাম সাহেব জানে, আমরা জানি না। হ্যাঁ দোস্ত, খুতবার ভিতরে এমন কথাগুলো আছে, আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রতি ভালোবাসা, ইশকার, মহব্বত, ইবাদত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা, উম্মতে মুহাম্মাদের জন্য হেদায়েতের দোয়া, বেঈমান কাফির কুফার ইহুদি নাসারা তাদের জন্য বদদুয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা সারিয়াল বাহিনীর জন্য খুতবার ভিতরে ডাইরেকশন দিলেন, হে সারিয়াল বাহিনী, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়াল বাহিনী, তোমরা পাহাড়কে সামনে রেখে অগ্রসর হও, যুদ্ধে জয়যুক্ত আল্লাহ করে দিবেন। কারণ কাফির কুফার ছিল পাহাড়ের পাদদেশে, আর মুসলমান এবং কাফির তাদের মাঝখানে ছিল একটা পাহাড়, যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ মুসলমান, পাহাড়টা অগ্রসর হও, উপরে উঠো, তারপরে তীর নিক্ষেপ করে দেখবা কাফির পরাজয় বরণ করেছে। আর যদি তোমাদের আগে তারা পাহাড়টা দখল করে নাই, তাইলে বাদাম খাইছো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার সময় ডাইরেকশন দিয়েছেন মসজিদে নববীর ভিতরে 1200 কিলোমিটার দূর। আমার আল্লাহ তার কথাটারে বাতাসের মাধ্যমে সারিয়াল বাহিনীর প্রতিটা যোদ্ধার কানে কানে পৌঁছে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই ডাইরেকশন দিলেন, দেওয়ার সাথে সাথে মুসলমান কাফিরদের বিরুদ্ধে ভাগের লাগান হুঙ্কার দিয়ে, তাকবীরের ধ্বনি দিয়ে সামনে অগ্রসর হয়ে যখন পাহাড়কে সম্মুখের একটা যুদ্ধ শুরু করলেন, কয়েক মিনিট যাইতে না যাইতেই কাফের লেজ গুটিয়ে পিছনে পলাইতে বাধ্য, মুসলমান জয়যুক্ত হলেন। কিন্তু জুমার সময় মুসল্লিরা তো অনেক রকম আছে সাহাবগণ, কেউ কেউ বলে, হ্যাঁ সারিয়াল বাহিনী 1200 কিলোমিটার দূর, তারা যুদ্ধ করে আর উমরের ডায়লগ কোনো দেয়, মদিনার ডায়লগ দেয়, তাও আবার মসজিদে নববীর ভিতরে মাইকও নাই, স্পিকার কিচ্ছু নাই। আচ্ছা আসো, আসলে দেখা যাবে। ঠিকই সারিয়াল বাহিনী যখন যুদ্ধের জয় স্লোগান দিয়ে আসছে, আসার পর কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুক দিন শুক্রবার দিন ডাইরেকশন দিয়েছিলেন, আপনারা কি শুনেছেন? বলেন
ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমরা যেরকম ভাবে শুনেছো আমরাও সারিয়াল বাহিনীর ময়দানে থেকে আমরা সেম টু সেম উমরের বক্তৃতা শুনেছি। তারা ছিলেন আশিকে রাসূল, তারা ছিলেন আল্লাহর ওয়ালি, আল্লাহর বুজুর্গ, মুমিন মুত্তাকিন মুসলমান। সুতরাং ভাই দুস্থ বুজুর্গ, আমরা যতই ইবাদত বন্দেগী করি না কেন, ইবাদত বন্দেগী থেকে পিছু হটবো না, সামনে অগ্রসর হব। একবার হয়েছে না নামাজ, দ্বিতীয়বার হবে। একটা সূরা আপনি পারেন তাই বলে নামাজ পড়েন না, কোনো সমস্যা নাই। একটা সূরা দিয়ে আপনি নামাজ পড়েন। আপনি সূরাও পারেন না, শুধু বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়েন, তা দিয়ে আপনি নামাজ পড়েন, কোনো সমস্যা নাই। আর আস্তে আস্তে শিখেন, কিন্তু নামাজকে বাদ দেওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদিগকে এবং আমাকে, আমরা সকলকে